তোকেও দেবো এখান থেকে। দেখুন বন্ধুরা, এই যে আমাদের মাঠের জমি, চারপাশে ফুলের বাগান, শীতে কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে, দেখতেও সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা শুরু করি পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে। আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের রেসিপি হবে সবুজ চিকেন। আর দেখুন এই সবুজ চিকেন খাওয়ার জন্য কতগুলো সাঙ্গপাঙ্গ এসেছে বৌদির নতুন রান্নাঘরে। তাহলে বন্ধুরা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। আর আমাদের যারা নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কিন্তু। তাহলে চলুন বন্ধুরা রান্নাঘরের দিকে যাওয়া যাক। উমা কোথায় গেলে? দেখো কি নিয়ে এসেছি আজকে তোমার জন্য, গোটা মাংস। দাও আমি এখন কাটি পরিষ্কার করি। তাহলে মা তুমি মাংস কেটে নাও, আর এদিকে আমি আজকে সবুজ চিকেনের জন্য যা যা জিনিস লাগবে বেছে নিই। হ্যাঁ বন্ধুরা, আমি এখন এই মুরগিটা এখন কেটে দেবো। বৌমা রান্না করবে সবুজ চিকেন। আমি এখন মুরগিটা কেটে বেশ পরিষ্কার করে ধুয়ে বেছে দেবো। আর বৌমা ওদিকে অন্য কিছু যে যা লাগবে সেইগুলো তৈরি করতেছে। এবার আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে এই যে ঝুড়ির মধ্যে দেবো যাতে জল ঝরে যায়। আজকে কিন্তু আমাদের ভিডিওতে অনেক দর্শক আছে এই মাংস খাওয়ার জন্য, সবুজ চিকেন কেমনভাবে রান্না করবে তাই ওরাও এসে বসে আছে। দেখাও বাচ্চাদের একটু কারা কারা আসছে। মাংসটা তো হয়ে গেছে, এবার নিয়ে উনুনের কাছে চলে যাব। তাহলে বন্ধুরা সবুজ চিকেনের জন্য এই যে গরম জল বসিয়ে দিয়েছি কড়াইতে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কালি, ধনেপাতা সেদ্ধ করতে দিয়ে দেবো জলে। ওদিকে মা মশলাগুলো বেটে নাও, রসুন, আদা আর পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটবে, আর রসুন আর আদা বেটে নাও। তাহলে এইগুলো বেটে ফেলো, বেটে দিই। আর পেঁয়াজগুলো তাড়াতাড়ি কুচি করে দাও। আর এইগুলো তাড়াতাড়ি বেটে দিই, তাড়াতাড়ি তুমি রান্না করো। এই তো আমার ওইদিকে। তাহলে মা তুমি আদা বেটে ফেলো, আর আমি এদিকে তো আমার ধনেপাতা পেঁয়াজ কালি সেদ্ধ হচ্ছে হোক। আজকে কিন্তু আমরা এতে জিরে বাটা দেবো না, জিরে গুঁড়ো দেবো। এদিকে বাচ্চারা খাওয়ার জন্য চলে এসছে, তো তাড়াতাড়ি বৌমা রান্না করো। হচ্ছে সব বাচ্চারা বসে আছে, ওদের আকর্ষণ হচ্ছে সবুজ চিকেনটা। কি সবুজ চিকেন খাওয়ার জন্য ওরা বসে আছে। বৌদি কিভাবে সবুজ চিকেন বানাচ্ছ? তাহলে তুমি বেটে ফেলো নাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বেটে ফেলি। তাহলে আমি এবার এই যে আমার পেঁয়াজ কালি ধনেপাতা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়ে জল ঝরাতে দেবো। বন্ধুরা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কালি এটা ঠান্ডা হয়ে গেছে, এটা মা শিলে বেটে নেবে। নাও, তাহলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তাহলে আমি বেটে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি রান্না করো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেলে। মা মিহি করে বাটবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মিহি মিহি করে বেটে দেবে। এবার দিয়ে দেবো পেঁয়াজ ভাজার মধ্যে পরিমাণ মতো লবণ। লবণ দিলে পেঁয়াজটা ভাজাটাও ভালো হবে, সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে পেঁয়াজটা ভাজা হোক। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে 5-7 মিনিট ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভেজে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে। এবার ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবার মশলাটি এর সাথে ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ,
এবার আমি কাজু বাটা দিয়ে দেবো, দিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নাও আমার বাটা শেষ। তুমি বাটো বাটো, তোমার বাটা শেষ, একদম মিহি করে বাটতে হবে। মিহি হয়ে গেছে, সুন্দর বাটা হয়েছে। কাজু বাটা দেওয়াতে দেখলে কালারটা কিরকম মশলা চেঞ্জ হয়ে গেল কিছুটা। আমার বাটাটাও খুব সুন্দর বাটা হয়েছে, একদম মিহি বাটা হয়ে গেছে। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংস দিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আবার উনুনটা কিন্তু ভালো সুন্দর জ্বলছে, নতুন উনুন হলেও। হ্যাঁ, উনুনটা বানাইছো কিনা তাও তো দেখতে হবে, আমি বানাইছি। বন্ধুরা, যাদের যাদের উনুন বানানোর প্রয়োজন আছে আমার ভিডিওর থেকে সবাই কমেন্ট করে জানাবেন, উনুন বানানো মা তাদের তাদের বাড়ি পৌঁছে যাবে, বুঝেছে? কষ্টেই থাক, আমার আর থাকতে দেবে না, আমি তো করেই যাবো। মা কাজ করা ভালো, বাচ্চারা সেবা করবে কিন্তু। আমার দেবে না খাতে, পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছে, আমার কিছু দেবে না খাতে। আমি শুধু শুধু আমার কষ্টই থাক, আমি বাচ্চাকে সেবা দেবো, এটাই আমার ভালো। দেখুন বন্ধুরা, মাংস কষানো হয়ে গেছে। ধনেপাতা লঙ্কা সেদ্ধ করা জল যেটুক ছিল এবার মাংসের মধ্যে দিয়ে দেবো। অল্পই দেবো, বেশি দেবো না। দেখুন বন্ধুরা, খাওয়ার জন্য আমাদের কলা পাতাগুলো ধুয়ে এনেছি, কত সুন্দর করে কলা পাতাগুলো ধোয়া হয়েছে। এই বৌদির রান্না হলে আমরা খেয়ে নেবো। এই রেখে দিয়েছি, একটু পরে আমরা খেতে বসবো। ঝোল ফুটে উঠেছে, এবার আমার বাটা ধনেপাতা লঙ্কা পেঁয়াজ কালি বাটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো মাংসের সাথে। বন্ধুরা, সবুজ চিকেনের মধ্যে মেন আকর্ষণ হচ্ছে লেবুর রস। শেষে আমি দিয়ে দেবো স্বাদটা আরও বেশি ভালোর জন্য লেবুর রস দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের সবুজ চিকেন তো প্রায় রেডি হয়েই গেছে। কি সুন্দর হয়েছে দেখুন, সবুজ একদম। মাংসের কালারটাও দেখুন একদম সবুজ। সবুজ চিকেন তো একদমই সবুজই হয়েছে, একদম সবুজ তো সবুজই, দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তাহলে বন্ধুরা, আমাদের সবুজ চিকেন তো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন, তুমি শুধু দেখো, কাজ করো। দেখুন মাংসগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে, একটা মাংসও ভাঙেনি। আর বাচ্চারা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, রান্না তো হয়ে গেছে, বাচ্চারা বসে গেছে, এবার তাদের পাতা দেবো। তোরা কত ছোট ছোট পাতা কেটেছিস, দেখ। পুতুল, এই যে ছোট পুতুলের মতো পাতা। তাহলে বন্ধু, মাংস তো রান্না হয়ে গেছে, বাচ্চাদের খেতেও দিয়ে দিয়েছি। এই যে বাচ্চারা সব খাচ্ছে। রাজা বল, সবুজ চিকেন কেমন হয়েছে? কাকি খুব সুন্দর হয়েছে। পুতুল বল, তো দাঁতের ফাঁকাতে মাংস বেরিয়ে যাচ্ছে। রোহন, খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে সেই হিমাদ্রি হোটেলে মাংস খাচ্ছি। তাই? আর ওর মাংসগুলো দেখো সাজিয়ে রেখেছে রোহন আলাদা করে কলা পাতায়। দিকিতা সবুজ চিকেন। বল বল ঠাকুরপো, বল কেমন হয়েছে? বৌদি এত সুন্দর হয়েছে, কি বলবো, পুরো অসাধারণ, নাইস। পাগল হয়ে যাবে না তোদের উপর খেয়ে, বৌদির মাংস খেয়ে? আরে পুরো কি সুন্দর হয়েছে, তুমি ধারণা করতে পারছি না, তাই তো? ঠিক আছে ঠাকুরপো। বন্ধুরা, বৌদির জন্য প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বল ঠাকুরপো। বন্ধুরা, বৌদির রান্না এত সুন্দর হয়েছে যে মনে হচ্ছে কি এখন অনেকবার খেতে ইচ্ছে করছে। বৌদিটা সকাল থেকে এসে বসে আছে বৌদির রান্নার কাছে। তাহলে বন্ধুরা, আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ভিডিওটা এইখানে। বাচ্চারা সবাই টাটা করে দাও। টাটা, বাই বাই।